গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আবার নতুন একটা ট্রিপ নিয়ে চলে এসেছি। আজকে একটা সোলো ট্রিপ, আমি একাই যাচ্ছি। তো আজ যাবো মায়াপুর, সকালে গিয়ে বিকেলে চলে আসবো। চলো মায়াপুর ঘুরে আসি। অবশেষে প্রায় 2.5 ঘন্টা জার্নির পর পৌঁছে গেলাম মায়াপুর। পেছনেই দেখতে পাচ্ছ কি সুন্দর সেই মন্দির। আহা, মায়াপুর পশ্চিমবঙ্গের নদিয়াতে অবস্থিত। এটি আগে মিয়াপুর নামে পরিচিত ছিল। একটি ইস্কন দ্বারা নবনির্মিত একটা নগর। ইস্কন কথার অর্থ হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এখানেই ইস্কনের প্রধান কার্যালয় এবং এটি পশ্চিমবঙ্গের একটা অন্যতম পর্যটন কেন্দ্র। মায়াপুর ভাগীরথী নদীর পূর্ব পাশে অবস্থিত। মায়াপুরের কাছেই জলঙ্গি নদী, যেটা ভাগীরথীতে মিশেছে। আমি গদা ভবনের পেছন দিকে বাইক পার্ক করে এগিয়ে চললাম মন্দিরের দিকে। মন্দিরের দিকে যাওয়ার পথে আমার বাঁদিকে পড়ল চক্রভবন এবং ডান পাশে পড়ল পদ্মভবন। এই হলো ইস্কনের আসল মন্দির। এখানে ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, আইপ্যাড এবং অন্যান্য ইলেকট্রনিক দ্রব্য নিয়ে প্রবেশ নিষেধ। তাই মন্দিরে প্রবেশ করতে গেলে আমি যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি, এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গিয়ে ডান দিকে মোবাইল, ব্যাগ এসব রাখার জায়গা আছে এবং জুতো রাখারও জায়গা আছে। সেখানে সমস্ত কিছু রেখে এই রাস্তা ধরে এই গেট দিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে। ভিতরে ঢুকে তোমরা গোবিন্দকে নানা রূপে দেখতে পাবে। এছাড়া স্বামী প্রভুপাদেরও একটি মূর্তি দেখতে পাবে। এই বাগানটার নাম হলো সেবা বাগান। এখানে দেখো কি সুন্দর ছোট ছোট তুলসীর চারা লাগানো হয়েছে, অসংখ্য তুলসীর চারা। এখানে দেখো কাঠবিড়ালি কি সুন্দর খোশ মেজেছে খেলে বেড়াচ্ছে। মন্দিরে ঢুকে গোবিন্দ দর্শনের পরে এবার গোশালার দিকে আমি এগোতে থাকলাম। শান্ত প্রকৃতির মাঝে হাঁটতে বেশ ভালোই লাগছিল। হাঁটার পথেই পড়লো এই প্রভুপাদ ভিলেজ। এই ভিলেজ এখানে করার একটাই উদ্দেশ্য, যারা দর্শন করতে আসেন তারা যেন ভালোভাবে থাকতে পারেন। এছাড়া হাঁটার পথে আরও বেশ কয়েকটা কুটির বা ভবনের কথা রাস্তায় দেখলাম লেখা আছে। প্রায় মিনিট 15 হাঁটার পর এই গোশালায় আমি পৌঁছালাম। যারা বয়স্ক বা হাঁটতে অসুবিধা হয় তাদের জন্য দেখলাম টোটোর ব্যবস্থাও আছে মন্দির চত্বর থেকে। সুতরাং এখানে আসতে কোনো অসুবিধা হবে না। সিঁড়ি দিয়ে উঠে একতলাতে এই গোশালা। বেশ বড় বড় হৃষ্টপুষ্ট গরু দেখে আমি তো অবাক। আসলে এইসব গরু টিভিতে দেখেছি, সামনে থেকে দেখার পর আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। শান্ত গৃহপালিত পশুদের দেখে আমি থাকতে না পেরে তাদেরকে একটু আদর করে দিলাম। তারাও আদর খেয়ে খুশি। আবার এই গরুগুলোকে দেখো, ওরে বাবা কি বড় শিং!
গোশালা ঘুরে দেখার মাঝে হঠাৎ দেখি গরুদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই সে এক চরম অবস্থা। আসলে এত বড় বড় গরু সহজে তো দেখতে পাওয়া যায় না, তাই ভয় তো অনেকের করছিলই। পুরো গোশালা ঘোরার পর অতিরিক্ত গরমের জন্য তৃষ্ণা মেটাতে এই লস্যিতে চুমুক বসালাম। গোশালা ঘুরে দেখার পর এবার স্বামী প্রভুপাদের সমাধির দিকে আমি এগিয়ে চললাম। স্বামী প্রভুপাদের সমাধির দিকে যাওয়ার পথে রাস্তায় পড়লো এই ডিজিটাল থিয়েটার। এখানে আধ্যাত্মিক বিষয় সম্পর্কে দেখানো হয়। এখানে প্রদর্শনীর সময়সীমা দেখানো আছে এবং তার পাশেই আছে টিকিট ঘর। টিকিট মূল্য 40 টাকা। এটাই হলো স্বামী প্রভুপদর সমাধি মন্দির। এই সমাধি মন্দির সকাল 4টেয় খোলে আর রাত 8:30টার পরে এই মন্দির বন্ধ হয়ে যায়। যারা এখানে যেতে চাইবে তারা এই জায়গাতে জুতো আর তার পাশেই মোবাইল ব্যাগ রেখে এই মন্দিরে প্রবেশ করতে পারবে। এই অ্যাম্বাসাডারটি স্বামী প্রভুপদ ব্যবহার করতেন। সমাধি মন্দির থেকে বেরিয়ে দেখি প্রসাদ বিতরণ চলছে। আমিও লাইন দিয়ে প্রসাদ নিলাম। তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রসাদ বিতরণ সব জায়গাতেই হয়ে থাকে। মাঝে মধ্যেই তোমরা দেখবে এখানে ওখানে কোথাও খিচুড়ি, কোথাও পায়েস বিতরণ চলছে। আমিও ঘুরতে ঘুরতে যেখানেই দেখেছিলাম এরকম প্রসাদ বিতরণ চলছে সেখানেই দাঁড়িয়ে প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তো খেতে খেতে এতটাই খেয়ে নিয়েছিলাম যে ইস্কনে যারা আসে তারা এখানকার প্রসাদ খায়। তো আমার আর সেই সুযোগ হয়নি বা সেটা খাওয়ার ইচ্ছাও ছিল না, কারণ পেটটা এতটাই ভর্তি ছিল। তাই ইস্কনের মন্দির পুরোটা ঘোরার পরে আমি সেখান থেকে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে ঘুরতে চলে গিয়েছিলাম। তারপর সেখান থেকে সোজা চলে গেছিলাম বল্লাল ঢিপিতে। বল্লাল ঢিপি ইস্কন মন্দির থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। পশ্চিমবঙ্গের নদিয়ায় অবস্থিত এটা একটা ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান। অবশিষ্টাংশগুলো খ্রিস্টীয় 12 শতকের এবং তার আগের। শক্ত পোড়ামাটির ইটগুলি একটি 30 ফুট কাঠামো, 1300 বর্গফুট এলাকা জুড়ে চুন এবং বালি দিয়ে তৈরি একটা মেঝে। সেন রাজবংশের বল্লাল সেনের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। তবে অনেক ঐতিহাসিকের অনুমান এটা সেন বংশের রাজধানীরও একটা অংশ। এখানে পৌঁছে বল্লাল ঢিপি দেখার পর আমার নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভগ্নরূপ আমি দেখেছিলাম, আর আজ দেখছি এই বল্লাল ঢিপির ভগ্নদশা। আমাদের এখানে কতই ঐতিহ্যশালী জায়গাগুলো আছে যেগুলোর আজ এই ভগ্নরূপ। বল্লাল ঢিপি থেকে বেরিয়ে 18 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম মাদারসাটে। এই রেস্টুরেন্টের কথা আমি অনেক দিন আগেই জেনেছিলাম। খুব ইচ্ছে ছিল এখানে আসার, কিন্তু কোনো না কোনো কারণবশত এখানে আমি আসতেই পারিনি এতদিন। আজ সেই সুযোগ হলো। এই রেস্টুরেন্টের পুরোটাই মেয়েদের দ্বারা পরিচালিত। খুব সুন্দরভাবে রেস্টুরেন্টে সাজানো, দুদিকেই বসার জায়গা আছে। এই মুহূর্তে এই রেস্টুরেন্টের সবথেকে চমকপ্রদ জিনিস হলো রোবট দ্বারা খাবার এখানে নিয়ে আসা হয়। চলো তোমাদেরও দেখাই রোবট কিভাবে নির্ধারিত টেবিলে খাবার পরিবেশনের জন্য প্লেটগুলো নিয়ে আসছে। আমি একটা চিকেনের থালি অর্ডার করেছিলাম, আর সেটা আসার পর দেখলাম ইলাহি ব্যাপার। খাওয়া দাওয়ার পর বাড়ির দিকে রওনা দিলাম, আর এভাবেই আমার ছোট্ট ট্রিপটা শেষ করলাম। আমার এই ছোট্ট ট্রিপটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।